শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। গড়বেতার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দোলন আবারও চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলা ঘুমের থেকে উঠতে একটু দেরি করি, কারণ এখন সত্যি কথা বলতে ভীষণ ভয় পাই সকালবেলা উঠতে। একদিকে বাঘের ভয়, আবার একদিকে হাতির ভয়। জঙ্গলে হাতি এসছে, আবার শুনি বাঘও বেরিয়েছে, সেই জন্য অনেক বেলা করে উঠি। উঠে আগে উঠোনটা ঝাড় দিতে শুরু করেছি। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। মা সকালবেলা হাঁটতে যায়নি, আজকে বাড়িতেই আছে, কারণ মায়ের কানে খুব যন্ত্রণা হচ্ছে। কানের পর্দা ফুটো হয়ে গেছে, সেই জন্য মা আজকে আর হাঁটতে যায়নি, ঘরেই আছে। তা ঝাড় দিতে দিতে মুরগিগুলো দেখি খুব ডাকাডাকি করছে, তার দরজাটা একটু খুলে দিলাম। আর সব মুরগিগুলো দেখি এক এক করে বেরোচ্ছে। মা ভোরবেলা হাঁটতে যাওয়ার আগে উঠোনটা প্রত্যেকদিন ঝাড় দিয়ে যায়, তারপর মা হাঁটতে চলে যায়। আমি সেজন্য একটু দেরি করে উঠি। আজকে দেখছি মা ঘুমের থেকে একটু দেরি করে উঠছে, আর আমি তাড়াতাড়ি উঠে গেছি, সেজন্য আগে উঠোনটা আমি ঝাড় দিচ্ছি। মা দেখলাম পরে বেরিয়েছে, কারণ মায়ের সারা রাত কানে যন্ত্রণা, মা ঘুমোতে পারেনি, ডাক্তার দেখাচ্ছে। ডাক্তারে বলছে অপারেশন করতে হবে। মা তো খুবই চিন্তায় পড়ে গেছে যে কি করবে, কারণ দুটো তিনটে অপারেশন এমনিতেই হয়ে গেছে, আবার এই কানে অপারেশন, মানে অপারেশন করতে করতে মানে বিরক্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে বলছে আমার ঠান্ডা লাগছিল না, তাই মানে সোয়েটার পরেনি। তারপরে বলছে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার সোয়েটার পরে মা গেল, দেখছে জল ছেড়েছে কিনা। তারপর আবার গরুগুলো বার করবে, গরুর গোবর ফেলবে। মা যখন বাড়ি থাকে না, মা তখন গরুর মানে কাজগুলো সামলে নেয়, আর যখন বাড়ি না থাকে তখন আমাকেই সবটা করতে হয়, যেহেতু এখন আমি একা আছি। উঠোনটা ঝাড় দিচ্ছে আর মায়ের সাথে গল্প করছি। মানে রাতটুকু আমরা মানে চুপচাপ থাকি, সকাল হয়ে গেলে আবার সে মানে যে যার কাজে লেগে পড়ি আর বক বক করতে থাকে সারাদিন। কাঠের কাজ হয়তো, উঠোনে প্রচুর পরিমাণে কাঠের গুঁড়ো থাকে। আর এখন যেহেতু দরজা জানলা তৈরি করা হচ্ছে, বাবার একটা লেবার আছে কাজ করছে, তো সেই জন্য প্রচুর পরিমাণে কাঠের গুঁড়ো পড়ে থাকে উঠোনে। ঝাড় দিতে খুবই অসুবিধা হয়, কাঠের গুঁড়োগুলো উড়ে উড়ে চোখের মধ্যে ঢোকে। যতই উঠোন ল্যাপা থাকুক না কেন, তবুও মনে হয় যেন উঠোন ল্যাপা নেই। তা যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর আমি রান্নাঘর থেকে বাসনটা নিয়ে এসে, আর এই যে কলের পাড়ে এসে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আমাদের কলে কিন্তু প্রচুর পরিমাণে জল পড়ে। সবাই বলে যে এটা টাইম কলের কল না, এটা হয়তো সাবমার্সিবল। সত্যি কথা বলতে এটা আমাদের টাইম কলের জল, আর এতে প্রচুর পরিমাণে জল পড়ে। যেহেতু আমাদের এই দিকটা একটু নিচু, সেই জন্য জলটা একটু বেশি পরিমাণে আসে। আমি জলটা ছেড়ে রাখছি, কারণ প্রথমে জলটা ঠান্ডা আসে, তারপরে কিন্তু জলটা গরম বেরোয়, সেই জন্য আমি জলটা ছেড়ে রাখছি। আর এমনিতেও আমার ঠান্ডা জলে অ্যালার্জি, সেই জন্য আমি গরম জলেই বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো অনেক দিন তোমার সাথে ব্লগ শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে একটু ব্লগ করি। আর কবে আমাদের কাজ শুরু হবে, কাজু কিশমিশে, সেই কথাগুলো আজকে তোমাদের আমি শেয়ার করব। অনেকে অনেক রকমের কমেন্ট করছো, আমাদের দল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, অনেক নেগেটিভ কমেন্টও আসছে যে চিটফান্ড, ওই চ্যানেল থেকে ঘুরে শোনা, ওই চ্যানেলে পুলিশ ঘুরছে, এইসব হাবিজাবি কমেন্ট করছে। দেখো, আমাকে তো এইসব কমেন্ট করে কোনো লাভ নেই, তাই না? এটা আমাদের বিশ্বাস যে আমরা কাজটা পাবো কাজু কিশমিশে। যেহেতু আমি একটা ছোট ইউটিউবার, আর আমি একটা চাষি বাড়ির বউ, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি পরিবারের বউ, আর হাতের কাজ করতে কে না ভালোবাসে বাড়িতে বসে। সেই জন্য আমরাও চাই যে আমরা বাড়িতে বসে কিছু কাজ করব। আমরা একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটা যাতে সবাই পায়, সেই জন্য আমি ভিডিও করেছিলাম সেই নিয়ে। কিন্তু তাতে দেখছি অনেক নেগেটিভ কমেন্টও আসছে, তাই তাদেরকে বলছি আমি এখন আর সেই নিয়ে কোনো ভিডিও দেবো না। কারণ আগে কাজটা আসুক, তারপর আমি তোমাদের সব যোগাযোগের ব্যবস্থা আমি করে দেবো। সকালবেলা মানে বাসি কাজগুলো সব সেরে নিয়েছি, তারপর আমি এই যে রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে এসে আগে আমি সকালে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা অনেক কাজ থাকে। আর ছেলেরা, বিশেষ করে বাড়ির ছেলেরা সকালবেলা উঠে জল পাতে চলে গেছে আলুতে, আর মানে কষ্টের কাজ করলে সকালবেলা একটু ভাতেই খোঁজে সবাই, সেই জন্য সকালবেলা সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি। আলু সেদ্ধ, করলা সেদ্ধ, মানে সকালবেলা শীতকালে অনেক রকমের সবজি থাকে তো ঘরে, সেই জন্য বেশিরভাগ সেদ্ধটাই করা হয়। আর যখন দেখি ঘরে লোক কিংবা মুনিশ কাজে লাগে, তখন সকালবেলা একটু মানে সবজি রান্না করা হয় তাদের জন্য। আর এমনিতে আমরা যখন খাই তখন আমরা একটু বেশিরভাগ সেদ্ধ দিয়েই খেয়ে নিই। সেই জন্য আজকে সেদ্ধ দেবো, কিন্তু কাজের লোক আছে, তার জন্য আবার আলাদা করে ডাল কিংবা অন্য কিছু করতে হবে, সবজি রান্না করব। আগে ভাতটা করে নিই, তারপর কি মা রান্না করতে দেয়, তারপর সেটা আবার আলাদাভাবে করব।
তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে কাজু কিশমিশ প্যাকেটিংয়ের কাজ করতে গেলে 27 জন করে দল তৈরি করতে হবে, আর সুপারভাইজার সাব সুপারভাইজার সব রেডি করে রাখতে হবে, তাদের ফোন নাম্বার ঠিকানা সব। হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো আমাদের রেডি হয়ে গেছে, তাদেরকে বলছি স্বাধীন ভারতে ঘুরে আসো, সেখানে চ্যানেলে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা, স্কিপ না করে আজকের এই ভিডিওটা পুরোটা দেখো। কবে আমরা কাজ পাবো, কোথা থেকে কাজ পাবো, সবটাই তোমাদের আমি জানাবো আজকে। তো যাই হোক, সকালবেলায় কী কী সেদ্ধ দেবো সব কিন্তু আমি ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। এবার আমি ঘরের যে কাজগুলো আছে সেই কাজগুলো এখন সামলাবো, কারণ রান্নাঘরের যা যা কাজ ছিল আমি সব সকাল থেকে করে নিয়েছি। এবার দেখি ঘরের বিছানা তোলা থেকে এবার যাবতীয় যা কাজ আছে সেগুলো এখন শুরু করে দিই। সকালবেলা ঘুমের থেকে উঠে চলে গেছিলাম বাসি কাজ সারতে, এসে দেখি সোনা উঠে গেছে, তা ওকে তুলে দিয়ে এখন এই বিছানাটা আমি তুলে নিচ্ছি। আগে মশারিটা ভাঁজ করে নিই, প্রত্যেকদিন মশারিটা আমি ঠিক এভাবেই ভাঁজ করে রাখি। এভাবে মশারিটা রাখলে আমি সহজেই খুলে চারিদিকে খাটিয়ে নিতে পারবো। মাঝে মাঝে তো মেয়ে খুলে দেয় আর আমি চারিদিকটা খাটিয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, মশারিটা খাটিয়ে নিয়ে আমি এই বিছানাটা চাদরটা পাল্টে নিয়ে আমি আর একটা নতুন চাদর পেতে দিলাম, কারণ ভাবছিলাম অনেক দিন থেকে যে আজকে বিছানার চাদরটা একটু পাল্টাবো, সেই জন্য একটা বিছানার চাদর তুলে আর একটা বিছানার চাদর আমি পাল্টিয়ে নিলাম। তাও ওইদিকে রান্নাঘরে ভাত হচ্ছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে বিছানার চাদরটা পাল্টে নিচ্ছিলাম, কারণ অনেক দিন থেকে ভাবছিলাম পাল্টাবো, তো আজকে আমি পাল্টে নিলাম। আজকে যেহেতু সেরকম কোনো কাজের তাড়া নেই, তাই ভাবলাম একটু ঘরটা একটু গোছাই। প্রত্যেক দিনই খুব তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হয়, আর এখন শীতকাল মানে মানে কি বলবো আর, ঘড়ির কাঁটার সাথে আমাদের দৌড়াতে হয়। আর মেয়ে যেহেতু এখন একটু দেরি করে ওঠে, শীতকাল মানে বাচ্চারা চট করে উঠতে চায় না, সেই জন্য আরও একটু বেশি অসুবিধা হয়। গরমকালে তাড়াতাড়ি করে উঠে যায়, কিন্তু শীতকালে মোটেও লেপের ভিতর থেকে বেরোতে যায় না। ব্ল্যাঙ্কেটটা আমি ভাঁজ করে তুলে দিয়েছি। এই যে লেপটা আছে, এই লেপটা ভাঁজ করতে পুরো এত বিরক্ত লাগে যে কি বলবো আর। এই ওয়াশারটা কিন্তু লেপের মধ্যে হয় না, অনেক বড় হয়, তাও যেভাবে হোক আমি ভাঁজ করে রেখে দিলাম। অনেক সময় তোমাদের দাদাভাইকে দিয়ে ভাঁজ করা করাই, কিন্তু সে আজকে বাড়ি নেই, তাই আমি একা একা ঠিকঠাক করে ভাঁজ করে রেখে দিলাম। আর প্রচুর ভারী, ভাঁজ করতেও না খুব অসুবিধা হয়। ওইদিকে সব বিছানা কাঁথা সব গুটিয়ে দিয়ে এসে মানে ফ্রিজে কেক রাখা ছিল, কালকে মা নিয়ে আসছিলো রাত্রেবেলা, সেই কেকটা এখন সবাইকে আমি দেবো। তো দেখো বন্ধুরা, 2 প্লেট ছিল, তাই একটা নিয়ে গেছি আর একটা আমি রেখে দিচ্ছিলাম, তা মা বললো ওটা নিয়ে আসো। এই রোল কেকটা কিন্তু আলাদা, এটা মা কালকে বাজার থেকে নিয়ে আসছিলো। আর দিদিমাও কিন্তু আমাদের বাড়িতে আসছে, দিদিমারও খুব শরীর খারাপ। দিদিমা মানে মাথা পাগলের মতো হয়ে গেছে, কাউকে চিনতে পারছে না, উল্টোপাল্টা বকছে। আর মাকে দিলাম, মা বলছিল আমি খাবো না কেক, তাও মাকে জোর করে দিলাম। তা আমিও একটা কেক নিয়ে বসেছি। তা এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তাই সোয়েটারটা খুলে দিয়ে আমি একটা গেঞ্জি পরে নিয়েছিলাম, তাও যেন কি কোনো ঠান্ডা ঠান্ডা লাগছিল। দুপুরবেলা মাকে বললাম, মা তুমি রান্নার ওদিকটা সামলাম, ভাতটা বসো, আমি একবারে স্নান টান করে জামা কাপড় কেচে নিই, তারপর হচ্ছে কি রান্নাঘরে ঢুকবো। আর ওই দিকে কিন্তু বাচ্চারা মানে গাড়ির উপর উঠে খুব আনন্দ করছে, কারণ ওই জায়গাটাতে পিকনিক হচ্ছে সামনে, বাচ্চাদেরকে নিয়ে প্রত্যেক বছরই পিকনিকটা হয়। তো ওরা বলছিল আমাদেরকে পার্টিসিপেট করার জন্য, কিন্তু বললাম না, আমরা করবো না, তোমরা করো। সবার জামা কাপড় নিয়ে চলে আসছে এখানে, মানে সকালবেলা আগে জিজ্ঞাসা করিনি কার কার জামা কাপড় কাচতে হবে, সবার জামা কাপড় নিয়ে আমি চলে আসছি কাচতে। আর ওইদিকে মাকে বললাম তুমি রান্নার ওই দিকটা সব মশলাপাতি গুটিয়ে রাখো, তারপর আমি যে রান্না করব। ততক্ষণ এদিকে কাঁচা হয়ে যাবে আর আমি স্নানটাও করে নিই। তো যাই হোক বন্ধুরা, আমাদেরকে কাজু কিশমিশ প্যাকেটিংয়ের জন্য অনেক আপডেট দেয় যে আজকে এই কাজটা হচ্ছে, কালকে সেই কাজটা হচ্ছে, প্রত্যেক দিন একটা করে মেসেজ আমাদের দেয়, কোথায় কী হচ্ছে না হচ্ছে সব মেসেজ আমাদের দিয়ে দেয়। কিন্তু আমাদের আরও একটা মেসেজ দিয়েছে যে আমাদের মানে 2025-এর থেকে আমাদের কাজটা শুরু হয়ে যাবে, হয়তো জানুয়ারি মাস থেকে শুরু হবে, কোন মাস থেকে শুরু হয় সেটা বলেনি, কিন্তু আমাদের মেসেজ দিয়েছে যে 2025-এর থেকে আমাদের এই কাজু কিশমিশ প্যাকেজিংয়ের কাজটা শুরু হবে। আমি তোমাদের কথা দিচ্ছি বন্ধুরা, আমার এই কাজটা শুরু হয়ে যাক, তারপর আমি স্যারের সাথে কথা বলে আমাদের এইখানে যে ডিপার্টমেন্টের যে স্যারগুলো আছে তাদের সাথে আমি তোমাদের যোগাযোগ করে দেবো, হয়তো তাদের ফোন নাম্বার আমি তোমাদের শেয়ার করে দেবো।
এভাবে আমি আমি তোমাদের সাহায্য করতে পারি। কিন্তু আমি যতক্ষণ না কাজটা পাচ্ছি ততক্ষণ আমি আর তোমাদের এই নিয়ে আর কোনো ভিডিও দেবো না, কারণ অনেক রকম অনেক নেগেটিভ কমেন্ট আসছে, সেগুলো আমার সত্যি ভালো লাগছে না, সেজন্য আর এই নিয়ে কোনো ভিডিও দেবো না। এবার প্রত্যেক দিন আমি ডেলি ব্লগ দেব, যেমন আগে তোমরা দেখতে পেতে আমার এই চ্যানেলে ব্লগ ভিডিও। প্লিজ তোমরা সবাই একটু পাশের থেকেও সাপোর্ট করো, তাহলেই চলবে। আমি তোমাদের নিশ্চয়ই সাহায্য করব। আমি যদি কাজ পাই আমি কেন চাইবো না যে আমার মতো যারা আরও মধ্যবিত্ত পরিবারের মানে দিদিরা আছে তারা কেন কাজ পাবে না, আমি চাই তারাও যেন কাজটা পাক। আমি সবার সাথে সব কিছু শেয়ার করব, আগে আমি কাজটা পাই তারপর আমি তোমাদের সবাইকে শেয়ার করব। তো যাই হোক, আমার এদিকে সব কাপড় চোপড় কাচা হয়ে গেছে, জামা কাপড় আমি এখন তারে মিলে দিচ্ছি। আজকে কীরকম যেন একটা মেঘলা মেঘলা লাগছে, তাও সব জামা কাপড় মিলে দিয়েছি, কারণ শীতকাল মানে একটু মেঘলা হবে, রোদ্দুর হবে, সব কিছু মিলিয়ে শীতকাল। তাও মাঝখানে বৃষ্টি হচ্ছিল কয়েকদিন আগে। আমার এই ভিডিওটা অনেক দিনে শ্যুট করা, কিন্তু বাড়ির সকলের শরীর খারাপ অসুস্থতার জন্য আমি ভিডিওটা দিতে পারছিলাম না, কারণ পরিস্থিতি খুবই খারাপ। অনেক দিন মানে বাদে আমাকে ভিডিওগুলো দিতে হয়, শাশুড়ি মার আবার অপারেশন করতে হবে, তারপরে দিদিমা একটা বাড়িতে আছে, তারও সে মাথা মানে কোনো কাজ করছে না, এই নিয়ে অনেক টেনশন। এদিকে আলুতে মানে প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে আমাদের, অনেক টাকা ঋণ নেওয়া আছে, বাড়িতে এতগুলো কাজ হচ্ছে, মানে কাঠের কাজ হচ্ছে, শ্বশুরমশাই কাজ করছে, লেবার আছে, আবার মাঠের লেবার, এই নিয়ে অনেক চাপ, সেজন্য আমি আর বড় ভিডিও দিতে পারিনি। এই ভিডিওটা অনেক দিনের শ্যুট করা ছিল, সেজন্য তোমার সাথে শেয়ার করলাম। আর আমি প্রত্যেকদিন যে শর্ট ভিডিওগুলো করি সেজন্য আর বড় ভিডিও দিতে পারছি না। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমরা দেখো, আমি তোমাদের নিশ্চয়ই তোমাদের পাশে থাকবো। আর আমার এদিকে সব কাঁচা ধোয়া সব হয়ে গেছে, এখন চলে আসছি রান্নাঘরে। আজকে কিন্তু আমি মাংস রান্না করব, কারণ আজকে বাড়িতে মাংস নিয়ে আসছে সবাই, মানে সব মনীষগুলো আজকে আবদার করেছে যে মাংস খাবে, সেজন্য মাংস নিয়ে আসা হয়েছে সকলের জন্য। আর এক কড়াই মাংস, এই কড়াইটাতে তো রান্না করতেই পারছিলাম না, কারণ কাঠও নেই যে উনুনে রান্না করব, সেই জন্য গ্যাসেই রান্না করছিলাম। অনেকটা মাংস আছে, কড়াই পুরো ভর্তি হয়ে গেছে। অন্যদিন মাংসটা মা রান্না করে দেয়, কিন্তু আজকে আমি মাংসটা রান্না করছি। যেহেতু আমি বললাম যে আমার স্নান হয়ে গেছে, তুমি যাও স্নান করে আসো, তারপর গরুকে জল খাওয়াবে, অনেক কাজ আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার পাশে থেকে একটু সবাই একটু সাপোর্ট করো, নিশ্চয়ই আমি তোমাদের পাশে থাকবো, তোমাদেরকে সাহায্য করতে পারবো। আগে আমি নিজে সফল হই, যদি আমি কাজটা পাই, আমি যদি আমার গ্রামের দিদিদের কাজ দিতে পারি, আমি নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করব। তোমরা একদিন নিশ্চয়ই দেখতে পাবে যে আমাদের দিদিদের সবাইকে কাজ দিয়েছি, কাজ এসছে, আমরা কাজ করতে পারছি, তখন আমি তোমাদের নিশ্চয়ই সাহায্য করব। এই নিয়ে কেউ নেগেটিভ কমেন্ট করো না, ওতে খুব কষ্ট হয়, ভিডিও করতে আর ইচ্ছে করে না, সেই মানসিকতা থাকে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। প্লিজ একটু সাপোর্ট করে একটু পাশে থাকো। তো আবার দেখা হবে নতুন নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থেকো বন্ধুরা।